এই আর্তনাদ একজন অসহায় স্বজনের। অবরোধের কারণে সৃষ্ট তীব্র যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিতে এই আকুতি তার। সেই অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এক নবজাতক। হৃদয় বিদারক এই ঘটনা রাজধানীর শনির আখড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। গ্যাস সরবরাহের দাবিতে সোমবার বেলা 2টার দিকে ব্যানার ফেস্টুন হাতে এখানে অবস্থান নেন আশপাশের এলাকার কয়েকশো মানুষ। এ সময় তারা গ্যাস চাই, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে এমন অবরোধের ফলে কাঁচপুর মদনপুর থেকে মেয়রহানি ফ্লাইওভার, গুলিস্তান, ঢাকা মেডিকেল পর্যন্ত প্রায় 8 থেকে 9 কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়। রাস্তার দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন, যার মধ্যে ছিল রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অবরোধের কারণে তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীরা চরম দুর্ভোগে পড়েন। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে গুরুতর অসুস্থ নবজাতককে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় শিশুটির অবস্থার অবনতি হয়। তার যন্ত্রণা সইতে না পেরে এক পর্যায়ে এই নারীটি অ্যাম্বুলেন্স থেকে নেমে আসেন। তাদেরকে হাসপাতালে পৌঁছার ব্যবস্থা নিতে আকুতি মিনতি করতে থাকেন। বারবার চিৎকার করে বলতে থাকেন, আমার একটু দয়া করো। তার আহাজারিতে অনেকে সহানুভূতি নিয়ে এগিয়ে এলেও তীব্র যানজটে কিছুই করতে পারেননি কেউ। এরপর মুমূর্ষু নবজাতককে বাঁচাতে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে পায়ে হেঁটে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন আশপাশের মানুষ। কেউ অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে, কেউ শিশুটিকে কোলে নিয়ে রাস্তা পার করে দেন। বিকেল 3:15টার দিকে ডিএমপির ওয়ারি জোনের এডিসি আকরাম তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্যাস সরবরাহের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ওই নারী বা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় নবজাতকের পরবর্তী অবস্থা জানা সম্ভব হয়নি।